তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতিটা একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। এখানে হয়তো আমাদের কিছু ছিল, সবাই তখন একভাবে করছে। দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামে, রাহুল সিনহা ঘুরছেন, তো কবে বসেছিল? রাহুল সিনহা আমার নেতা ছিল, রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিল, আমি সময় জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়, প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি, এমন সময় গেছে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। রাহুল সিনহা যখন ট্রেনে করে যেতাম, আমি তো বিছানা ফিছানা কিছু করতে পারিনি কোনোদিন, কোনো কাজই পারি না আমি। সুতরাং আমার ওই ট্রেনে যে সিটটা লাগিয়ে দেয় ওটা রাহুল সিনহা করতেন, তো আমি এটা ভুলবো কি করে? ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি, সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে। প্রত্যেকের তার রোলটা তোমার আমলে, কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালোবাসা, এটা আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। রাজ্য বিধানসভার হিসেব অনুযায়ী একজন প্রার্থীকে জিতিয়ে পাঠাতে পারবে বিজেপি, আর সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য সভাপতিকে বেছে নিল গেরুয়া শিবির। রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিজেপির সঙ্গে তার সম্পর্ক কয়েক দশকের। ছাত্রজীবন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিনহা। 1980 সালে বিজেপির সদস্য হন। এরপর 9 বার বিধানসভা ও লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই পরাজিত হয়েছেন। শেষবার 2021 সালে বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। এছাড়া 2009 থেকে 2016 7 বছর রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছেন। এবার তাকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে 50 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছেন, ফলে রাজ্যসভার 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 64, ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য সভাপতিকে বেছে নিল বিজেপি। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে, বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর আজকের বিজেপি এক নয়, তাই জন্যই আপনার দলের কম্পালশনে আপনি এসেছিলেন, কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল। যদি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, না সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি তিনি কৃষ্ণনগর থেকে জিততেন, না দমদম থেকে তপন শিকদার জিতে মন্ত্রী হতেন। দুর্ভাগ্য এটাই যে আজকে যে বিজেপি, সেই বিজেপি আর অটলজির বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বিজেপি বুলডোজ করতে চায় গণতন্ত্রকে। অটল বিহারী বিজেপিও হিন্দুত্বের কথা বলতো, কিন্তু তারা সংবিধানকে এভাবে প্রকাশ্যে খুন করতে চায়। অনেকেই বলছেন ছাত্রজীবন থেকে দলের জন্য নিরলস পরিশ্রম, বারবার হারের মুখ দেখেও মাটি কামড়ে পড়ে থাকা। দিল্লির রাজনীতিতে পাঠিয়ে রাহুল সিনহাকে সেই নিষ্ঠারী পুরস্কার দিল বিজেপি। 16 মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও 9টি আসনের জন্য এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিহার থেকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়া নীতিন নবীনকে। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।